কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে প্রোগ্রামিং ইন সি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিসকাস করব বা আলোচনা করব ডেটা টাইপস এবং ভ্যারিয়েবল নিয়ে। প্রথমে আমরা দেখব ডেটা টাইপস। তো ডেটা কি জিনিসটা কি এবং টাইপস জিনিসটা কি, এই জিনিসগুলো যদি দেখি, ডেটা বলতে আমরা বুঝে থাকি যে ডেটা ইজ সিম্পলি ভ্যালু অর সেট আপ ভ্যালু। ডেটা টাইপস হলো আমাদের কম্পিউটারে যে মেমোরি রয়েছে, আমরা প্রত্যেকটা কম্পিউটার আমরা যখন চিন্তা করবো যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে আমাদের সেভ হয়। তো এই কম্পিউটার মেমোরিতে যখন সেভ হয়, তো আমাদের সবচেয়ে ভালো প্রোগ্রাম করার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা কি, আমাদের প্রোগ্রাম কত কম সময়ে রান হচ্ছে, আর দ্বিতীয়টা জিনিস রাখতে হবে আমাদের প্রোগ্রাম কত কম মেমোরি খরচ করতেছে। তো এই দিক দিয়ে চিন্তা করে আমাদের যে প্রোগ্রামিং ডাটাগুলো থাকে, সেই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপস ব্যবহার করে থাকি। ডেটা ব্যবহার করলে ডেটা টাইপসের একটা ফরম্যাট রয়েছে, একটা মেমোরি লিমিটেশন রয়েছে। তো ডেটা টাইপসের ফরম্যাট এবং মেমোরি লিমিটেশনটা কেমন, যে ডেটা টাইপস যখন আমরা ইন্টিজার টাইপের ব্যবহার করবো, অর্থাৎ ইন্টিজার টাইপের ডাটা নিয়ে যখন আমরা মেমোরি প্রোগ্রামিং কাজ করব, তখন আমাদের মেমোরিতে 4 বাইট জায়গা নেবে। এটা আসলে আইডিই এর উপর ডিপেন্ড করে, কারণ আমরা টার্বো সি তে দেখি যে 2 বাইট জায়গা নেয় ইন্টিজার, এন্ড কোড ব্লকসে 4 বাইট জায়গা নেয়। তো এটা যে 4 বাইট জায়গা নেয় কিভাবে নেয়, এটা আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা এখন দেখে আসি যে ডাটা টাইপস যদি আমরা প্রিমিটিভ অর্থাৎ প্রাইমারি ভাবে যদি চিন্তা করি, তো ডাটা টাইপসকে 4 থেকে 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন ইন্টিজার টাইপ ডেটা, ফ্লোটিং টাইপ ডেটা, ক্যারেক্টার টাইপ ডেটা এন্ড ডাবল টাইপ ডেটা। এন্ড নেক্সট রয়েছে হলো ভয়েড টাইপ ডেটা। এই ভয়েড আসলে এমন একটি ডেটা যখন কোনো ফাংশন হতে কোনো ভ্যালু বা ফলাফল অন্য কোনো ফাংশনে প্রেরণের প্রয়োজন হয় না, তখন এই ফাংশনকে ভয়েড ডেটা টাইপ ঘোষণা করা হয় থাকে। কোড ব্লকসে কন্ট্রোল শিফট এন এটা চাপলে কি হয়, এটা চাপলে আমাদের একটা নতুন ফাইল চলে আসে। এই ফাইলটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস থেকে আজকে আমার প্রোগ্রামের নাম দেবো সেকেন্ড, বা অন্য যে কোনো নাম দেওয়া যেতে পারে। অবশ্যই এক্সটেনশন দিতে হবে .c, এন্ড দেন এটাকে সেভ করব। সেভ করার পরে যথারীতি আমাদের যে মৌলিক যে স্ট্রাকচার রয়েছে অথবা আমাদের যে প্রোগ্রামিং স্টাইলটা রয়েছে, সেটা কি, যে ইনক্লুড stdio, এতদিনে এটা হয়তো মুখস্থ হয়ে গেছে, ইন্টিজার মেইন আচ্ছা। রিটার্ন জিরো সম্পর্কে আজকে একটু বেশি এক্সপ্লেইন করবো যে রিটার্ন জিরো কেন দেওয়া হয়। রিটার্ন জিরো এই জন্য দেওয়া হয়, আমাদের রিটার্ন জিরো প্রোগ্রামের যেখানেই দেওয়া হবে সেখানেই আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে। তো আমরা যদি কি করি, যে ইন্টিজার মেইনের পরে যদি রিটার্ন জিরো দিয়ে বসি, তাহলে কি জিনিসটা হবে, যে ওখানেই প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ করে দেবে। এর পরে যে আমরা যে কোডিং করতেছি বা আমাদের প্রোগ্রামে যে কোনো কিছু একটা প্রবলেম সলভ হচ্ছে বা আমাদের প্রোগ্রামে একটা নির্দিষ্ট কিছু আউটপুট দেখাবে, সেগুলো দেখাবে না। যখনই সে রিটার্ন জিরো হবে, তখনই সে প্রোগ্রামটাকে এক্সিকিউশনটা ক্লোজ করে দেবে। ঠিক আছে। তো রিটার্ন জিরোর কাজ মূলত কি, যে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দেওয়া। তো এনে আমরা প্রথমে দেখবো যে কি, প্রথম ডেটা টাইপস দেখেছিলাম ইন্টিজার। তো ইন্টিজার মানে আমরা ইন্টিজার হয় হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্রোগ্রামিং পূর্ণ সংখ্যা নিয়ে হলো ইন্টিজার কাজ করে। তো এর সাথে সাথে ভ্যারিয়েবলটা চলে আসে। তো ভ্যারিয়েবল সম্পর্কে আমরা একটু আইডিয়া দিয়ে দিই। ভ্যারিয়েবল হচ্ছে কি, ভ্যারিয়েবল একটি চলকের মতো। ভ্যারিয়েবলটা কি করে, আমরা যে প্রোগ্রামিং এর যে ডেটা টাইপস গুলো ব্যবহার করে থাকি, সেই ডাটা টাইপস এর ডাটাগুলোকে মেমোরিতে সেভ করার জন্য মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে একটা নামের অধীনে আমরা আমাদের প্রোগ্রাম সমূহকে সেভ করে থাকি। তো নামের অধীন বলতে কি, আমরা তো জানি যে আমরা মেমোরি অ্যাড্রেস সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা জানি না, তবু আমি একটু কনসেপ্ট দিচ্ছি যে মেমোরি অ্যাড্রেস জিনিসটা কি, আমাদের মেমোরি যখন র্যাম সেখানে যে একটা খোপ আকারে থাকে এবং তার একটা অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা খোপের একটা অ্যাড্রেস থাকে, যেমন 101, 102, 103 এরকম। তো এই 101, 102, 103 এটা হলো একটা হলো বিট। এই প্রত্যেকটা বিটে না একটা অ্যাড্রেস থাকে, যেটা বললাম যে 101, 102, 103। তো এই বিটে হলো আমাদের যে তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলোকে সে রাখে। তো এখন এই তথ্যগুলো রাখার জন্য আমাদের এরকম অ্যাড্রেস নিয়ে কাজ করতে গেলে অনেক তো কমপ্লেক্স একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো এই কমপ্লেক্স ব্যাপারটাকে দূর করার জন্য আসলে ভ্যারিয়েবলটি আসে। তো ভ্যারিয়েবল হলো কি, যে এই অ্যাড্রেসের পরিবর্তে একটা নাম ব্যবহার করব, যেমন ABCD। এটা এই যে ভ্যারিয়েবলের নাম ব্যবহার করার সীমাবদ্ধতা রয়েছে বা কিছু রুল রয়েছে, সেই রুলগুলো আমরা পরবর্তীতে জানবো, সমস্যা নেই। তবে ABCD কোনো কিছু নাম নিয়েও আমরা ডিক্লেয়ার করতে পারবো ভ্যারিয়েবল। তো এনিওয়ে ভ্যারিয়েবল, তো আমরা এখন দেখি যে প্রথমে আমরা দেখবো ডেটা টাইপস এর মধ্যে ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপে দেখার জন্য আমরা ইন্টিজারের প্রোগ্রামিং আমরা লিখে থাকি ইন্ট দিয়ে আমরা নিলাম এ হলো এখানে একটি ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটা কেন নিলাম, যে ইন্টিজার টাইপে যে আমরা তথ্যটি দেবো বা ডেটাটি দেবো, যেমন দিলাম a = 10, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা কমপ্লিট করলাম। তো এখন a = 10 এইটা আসলে কি বোঝায়, কি মিন্স করে এই লাইনটা? তো ইন্টিজার a = 10, এখানে প্রথম যে জিনিসটা রয়েছে হলো ইন্ট বলতে আমরা বুঝে থাকবো যে এখানে আমাদের ডেটা টাইপটা হলো ইন্টিজার টাইপের, একটা পূর্ণ সংখ্যা টাইপের। তো এখানে যদি আমরা 10.6 নেই,
লাইক 10.6 নিলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামটা সে ইন্টিজার হিসেবে 10 পর্যন্ত নিতে পারবে। 0.6 সেটা তো দশমিক হয়ে যাচ্ছে, দশমিক সংখ্যা সে নিতে পারবে না। তো এটা জাস্ট আমরা একটু এক্সপেরিমেন্ট চালাই প্রিন্টএফ এর মাধ্যমে। আমরা এই ভ্যালুটাকে কি করব, প্রিন্টের মাধ্যমে বলে দিলাম যে কি পার্সেন্টেজ ডি, কারণ আমরা জানি যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ডি, অর্থাৎ ইন্টিজারের কোনো ভ্যালুকে যখন আমরা আউটপুটে দেখাতে চাইবো তখন আমাদেরকে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। এটা হলো ভ্যারিয়েবলের নাম দিয়েছিলাম এ, কমা দিয়ে আমাদের এটা ডিক্লেয়ার করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটাকে আমরা প্রথম কম্পাইল করে নেব। কম্পাইল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 এররস 0 ওয়ার্নিং, অর্থাৎ আমাদের প্রোগ্রামে কোনো ভুল নেই, কোনো সিনট্যাক্স এরর নাই। দেন আমাদের বিল্ডার রান করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 10 রয়েছে। তো এই 10 কেন দেখাচ্ছে? 10 পয়েন্ট, এই যে আবার রান করছি যে কি 10 দেখাচ্ছে, অথচ আমরা নিয়েছিলাম কি 10.6, কিন্তু 10.6 না দেখায় 10 পর্যন্ত দেখাচ্ছে, কারণ 10 পর্যন্ত এটা হলো পূর্ণ সংখ্যা রয়েছে, 10 এর পরে দশমিক অর্থাৎ 0.6 রয়েছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে সে পূর্ণ সংখ্যা পর্যন্ত দেখাতে পারছে। আমরা এখন বুঝতে পারছি যে আমাদের প্রোগ্রামিং এ যদি কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছে তাহলে আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ব্যবহার করব। তো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ব্যবহার করলে ইন্টিজারের মেমোরি একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, অর্থাৎ সে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত মেমোরি জায়গা নিতে পারে। তার বেশি যদি ইন্টিজারের বেশি সংখ্যা দেওয়া হয় তাহলে একটা গার্বেজ ভ্যালু দেখায়। গার্বেজ জিনিসটা কি, প্রোগ্রামিং কোনো ভুল কোনো ভ্যালু দেখালে সেটাকে গার্বেজ ভ্যালু বলা থাকে, ভুল কোনো মান দিলে সেটাকে গার্বেজ ভ্যালু বলা হয়ে থাকে। আমরা আমাদের কোড ব্লকস এই আমাদের কম্পাইলারে এটা কতটুকু জায়গা আছে ইন্টিজারের জন্য সেটা আমরা দেখে নিতে পারি একটা ফাংশনের মাধ্যমে, সেটাকে বলা হলো সাইজ অফ ফাংশন। তো এটাকে দেখানোর জন্য প্রিন্টএফ যথারীতি সেমিকোলন, এখানে ডাবল কোটেশনের মধ্যে বলে দিলাম যে আমরা ইন্টিজার দেখতে যাচ্ছি, ইন্টিজার পার্সেন্টেজ ডি। অলরাইট, লিখতে হবে কি যে আমাদের বলতেছিলাম যে কি সাইজ অফ ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমাদের দেখতে হবে যে কি ইন্টিজার টাইপে দেখতে যাচ্ছি। তো ইন্টিজারের জন্য কন্ট্রোল এস রান করলে আমরা দেখতে পাচ্ছি যে কি 10 ইন্টিজার 4। তো আমরা এখানে একটা কাজ করি, একটা নিউ লাইন দিয়ে দিই। নিউ লাইন দেওয়ার কারণে কি হবে যে একটা নতুন লাইন তৈরি হবে। হ্যাঁ, ইন্টিজার 4। তো ইন্টিজার 4 কেন দেখাচ্ছে? কারণ এখানে হলো ইন্টিজারের সে সর্বোচ্চ 4 বাইট পর্যন্ত ভ্যালু নিতে পারে। 4 বাইটের বেশি যদি 4 বাইটে যতটুকু ভ্যালু ধরে সে ততটুকু সে ভ্যালু পর্যন্ত নিতে পারে। এই ছিল আমাদের হলো ইন্টিজার। ইন্টিজারের পরে আমরা এখন 10.6 টাকে যদি আমরা কার্যকর করতে চাই, 10.6 টা আমাদের আউটপুটে দেখাবে। সেটা করার জন্য আমরা এখানে এখন জেনে গেছি যে ফ্লোট অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যার জন্য আমরা ফ্লোট ব্যবহার করে থাকি। সেই ফ্লোট দিয়ে দিলে এখন অবশ্যই দেখাবে। তাই ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার তো পার্সেন্টেজ ডি না, ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ এফ। তো ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে দিলাম। আর এখানে আমরা দিয়ে দিলাম যে কি আমরা ফ্লোটের জন্য জানবো। তো ফ্লোটের জন্য আমরা ব্যবহার করব কি ফ্লট, এন্ড দেন এখানে বলে দেবো এটা হলো ফ্লটিং ডেটা, ফ্লোটিং ডেটা টাইপের জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। কম্পাইল করার পরে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক রয়েছে। রান করার পরে দেখা যাচ্ছে যে কি 10.6000000। তো অর্থাৎ কি বলা যায় যে 10 পয়েন্টের পরে 6টা ঘর পর্যন্ত দেখাচ্ছে। তো এটাই হলো আসলে ফ্লোটিং হলো কত বাইট জায়গা নেই। তো আমরা দেখতে পাচ্ছি ফ্লোটিং ডেটা টাইপস 4 বাইট জায়গা নিয়ে থাকে ইন্টার। এন্ড দেন আমরা জানবো হলো ক্যার সম্পর্কে। ক্যার সম্পর্কে জানার জন্য আমরা ক্যার নিলাম, ক্যার একটা নাম দিলাম, নাম দিয়ে বলে দিলাম এখানে সিঙ্গেল কোটেশন হবে। আসলে সিঙ্গেল কোটেশনের মধ্যে বলে দিলাম যে কন্ট্রোল এস দিয়ে সেভ নিলাম, কন্ট্রোল ডি দিলে আমাদের নতুন একটি লাইন তৈরি হবে। অর্থাৎ এটাকে কন্ট্রোল কপি করে এখানে পেস্ট করে দেবে। তো এর জন্য পার্সেন্টেজ সি ভ্যারিয়েবলের নাম, এটাকে আমরা সিঙ্গেল কমেন্টসে করে দিলাম। সিঙ্গেল কমেন্টস করে দিলে এটা হলো হাইড হয়ে যাবে, অর্থাৎ এটা হলো প্রোগ্রামিং এ কাজ করবে না। তো এখানে আমাদেরকে সবকিছু মেবি ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে আমরা ক্যারের জন্য কতটুকু জায়গা নেয় সেটা দেখিয়ে দিতে বলি। ক্যার আসলে হলো ক্যারেক্টার, অর্থাৎ অক্ষর নিয়ে কাজ করার জন্য প্রোগ্রামিং এ ক্যার ডেটা। এখন আমরা প্রোগ্রামটা রান করলে আমাদের প্রোগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি যে কি যে অর্থাৎ আমাদের ক্যারের জন্য এবং ক্যারের সাইজটা দেখানোর জন্য সাইজ অফ ক্যার, এই যে ক্যারেক্টার ডেটা টাইপস রয়েছে আমাদের 1 বাইট জায়গা নাই। আর নেক্সট দেখবো ডাবলটা আসলে আমাদের হলো বলা যেতে পারে যে বিগ ফ্লোটিং বলতে কি যে ফ্লোটিং এর তো হলো 4 বাইট পর্যন্ত দেখা যাচ্ছে। আমাদের ফ্লোটিং আরো 4 বাইটের চেয়ে আরো বেশি বড় একটা ভ্যালু লাগবে। সেই ভ্যালু নিয়ে কাজ করতে গেলে আমরা ডাবল ব্যবহার করবো। তো ডাবলের আমরা দেখে আসি একই রকম, জাস্ট আমাদের বড় ভ্যালু নিয়ে কাজ করতে পারবো আরো, এটাই।
তো এটার ফরম্যাট হলো LF অর্থাৎ লং প্লট। এন্ড দেন আমরা এটারও একটু ডাবল কন্ট্রোল S এন্ড দেন রান করে, আচ্ছা আমরা ক্যাটটাকে হাইড করে দিই, কন্ট্রোল S এন্ড দেন রান করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 এর পরে সে ডাবল টাইপের দেখা আছে 6টা ভ্যালু 6 পর্যন্ত, এবং ডাবল ডেটা টাইপ হলো 8 বাইট নিয়ে কাজ করতে পারে প্রোগ্রামিং এ। তো এই ছিল আমাদের ডেটা টাইপস। এখন আমরা দেখব ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলটা দেখলাম যে আমাদের এ ভ্যারিয়েবল, আমরা যেটা ডাবলে পরে এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। তো এই যে এ নামে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম, তো ভ্যারিয়েবলকে আমাদের স্কোপের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয় থাকে, একটা হলো লোকাল ভ্যারিয়েবল আর একটা হলো ডাবল ভ্যারিয়েবল। তো লোকাল ভ্যারিয়েবল এবং ডাবল ভ্যারিয়েবল নিয়ে কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে যে লোকাল ভ্যারিয়েবল কি এবং গ্লোবাল ভ্যারিয়েবল কি। তো লোকাল ভ্যারিয়েবল হলো মেইন ফাংশনের মধ্যে, এই যে মেইন ফাংশনের মধ্যে আমরা যে এ ভ্যারিয়েবল ডাবল ডেটা টাইপসের জন্য যে এ ভ্যারিয়েবলটি ব্যবহার করেছি, এটা হলো লোকাল ভ্যারিয়েবল। আর আমরা যদি মেইন ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করতাম গ্লোবাল, তখন হয়ে যেত গ্লোবাল ভ্যারিয়েবল। তো গ্লোবাল ভ্যারিয়েবলটা কেমন, আমরা যদি এখানে একটা জাস্ট আমরা এক্সাম্পল দিয়ে দিই, যে এক্সাম্পলটা কি, আমাদের মেইন ফাংশন আছে, মেইন ফাংশনের আগে আমরা ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার x, বা আমরা বলে দিলাম যে ইন্টিজার a ইকুয়াল টু 50, কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিলাম। এবং এখানে আমরা বলে দিলাম যে কি ইন্টিজার a ইকুয়াল লাইক, এখানে 10 রয়েছে, 10ই থাক, নো প্রবলেম। তো এখানে যদি আমরা প্রিন্টএফ এর মধ্যে বলে দিলাম যে কি পার্সেন্টেজ d a, জাস্ট a এর ভ্যালুটা সে প্রিন্ট আউট করবে, পার্সেন্টেজ d কন্ট্রোল S সেভ। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো হবে আমরা একটু দেখি। আমরা প্রথমে কম্পাইল করি, প্রোগ্রামটা কম্পাইল করার পরে আমরা বিল্ড এন্ড রান করি। তো এখানে দেখা যাচ্ছে প্রথম 50 এবং তারপর 10, আমরা একটা নতুন লাইন দিয়ে দিই, তাহলে কন্ট্রোল V কন্ট্রোল S, নতুন লাইনে কত সুবিধা এখন বোঝা যাচ্ছে। তো এখানে প্রথম দেখা যাচ্ছে কি যে প্রথমে এসে ভ্যালু কি দিয়েছে 50 দিয়েছে, কারণ কি যে আমাদের যে গ্লোবাল ভ্যারিয়েবলটি ছিল ইন্টিজার a তে সে 50 ছিল, সে 50 দেখা যাচ্ছে। এবং তারপরে ছিল 10, তারপর 10 হচ্ছে কি এই যে লোকাল ভ্যারিয়েবলটা ছিল, লোকাল ভ্যারিয়েবলে পরে হলো আমাদেরকে 10 ছিল, এজন্য প্রিন্টএফ এসে 10 দেখিয়েছে। তো আসলে আমরা এখন যেখানেই যতগুলো আমাদের ইন্টিজার, এখন যদি এখানটা ইন্টিজার এ না করে আমরা যদি এখানে জাস্ট ডিক্লেয়ার করে দিতাম কন্ট্রোল S, অথবা আমরা আরেকটি নতুন একটা জিনিস শিখি, যেখানে ইন্টিজার b বলে একটা ভ্যারিয়েবল রয়েছে এবং b ইকুয়াল টু আছে কি a প্লাস 10। তো a প্লাস 10 এর ক্ষেত্রে কি হবে, এখানে ভ্যারিয়েবলটার নাম রয়েছে কি b, তাই এখানে b দিয়ে দিলাম। আগের প্রোগ্রামটা আমরা এন্ড দেন এটাকে আমরা কম্পাইল করি, কম্পাইল করার পরে বিল্ড এন্ড রান। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি 50 এন্ড 60। তো 50 60 কিভাবে হচ্ছে, 50 এটা হচ্ছে যে কি ফার্স্ট টাইম যে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল ছিল, সেই গ্লোবাল ভ্যারিয়েবলটা এই প্রিন্টএফ এসে সে দেখতেছে কি যে আমাদের পার্সেন্টেজ d অর্থাৎ ইন্টিজারের একটা ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজারের ডেটা টাইপস এর একটা ভ্যারিয়েবলকে a নামের একটা ভ্যারিয়েবলকে আমাদের ডিক্লেয়ার করতে, a নামের ভ্যারিয়েবলে 50 ছিল, 50 এ করে দিয়েছে। তারপর ইন্টিজার b টা কি করেছে যে a এর মান কত ছিল 50 যোগ 10, অর্থাৎ 50 অ্যাডিশন করছে 10 কে, সেক্ষেত্রে হয়েছে হলো সামেশন বের হয়েছে হলো 60। সেই 60 হলো কি করতেছে প্রিন্টএফ দেখাচ্ছে, প্রিন্টএফে পার্সেন্টেজ d এবং b দ্বারা হলো, কারণ এখানে b ভ্যারিয়েবলটা রয়েছে। কারণ আমাদের হলো কি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে এই যে ইকুয়াল, এটা আসলে ইকুয়াল না, প্রোগ্রামিং এটাকে বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, আমরা যখন অপারেটর আসবো তখন অবশ্যই আমরা সেই বিষয়ে এক্সপ্লেইন করব। তবে এখন জাস্ট আমরা কিছু হিন্টস দিচ্ছি যে অ্যাসাইনমেন্টের কাজ এই পাশে যে ভ্যারিয়েবলগুলো থাকে সেই ভ্যারিয়েবলকে, দুঃখিত, এই পাশে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোকে এই পাশে যে ভ্যারিয়েবলটি b রয়েছে সেটাকে অ্যাসাইন করা। তো এখানে b তে অ্যাসাইন করার কারণে 60 হয়ে গেছে, এন্ড প্রিন্টএফে যে b এর যে ভ্যারিয়েবলটা আমরা প্রিন্ট আউট করতে যাচ্ছি সেটাকে b এর এখন 60, এই যে 60। প্রেস এন্ড ইকুয়াল টু কন্টিনিউ। তো এই ছিল আমাদের প্রোগ্রামিং, তো এই ছিল আমাদের ডেটা টাইপস এবং ভ্যারিয়েবল নিয়ে কনসেপ্ট। তো সকলে ভালো থাকবেন।